ভূত চতুর্দশী দিয়ে শুরু করলাম একটা ছোট্ট সুন্দর ভিডিও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাইট লাগানো দিয়ে শুরু হয়ে গেল আজকে সন্ধ্যার ভূত চতুর্দশীর সমস্ত প্রিপারেশন। এই যে আমার বড়মশাই আর আমার বড় পুত্র, এই দুজনে মিলে শুরু করে দিয়েছে চতুর্দশীতে লাইট লাগানো। দেখতেই পাচ্ছেন পাড়ার সব বাড়িতে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে, আমরাই বরঞ্চ একটু দেরি করে লাগালাম। আর দেখুন কি সুন্দর লাগলো সন্ধ্যা, মানে সন্ধ্যাটা নামছে আর চারিদিকে লাল আলো কীরকম ছড়িয়ে দিয়েছে। আর পাখিরা কিন্তু বুঝে গেছে এইবার তাদের বাসায় ফেরার সময় হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে উড়ে যাচ্ছে। আর আমি ভাবলাম এই সময় কিন্তু এই ভিডিওটা না তুললে, আপনাদের না দেখাতে পারলে আমার একদম ভালো লাগবে না, তাই চট করে ছোট্ট করে এই ভিডিওটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে আর তার লাল আলোটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আমার এই হলুদ ফুল গাছটার মধ্যেও অল্প করে গোলাপি আর হলুদ রঙের লাইট দেওয়া হলো। এখানে জটিটা দিচ্ছ, আমি ভিডিও তুলে নিচ্ছি। আমি ভিডিও তুলে পারছে না, চেয়ারটা নিয়ে। এইবার আমি প্রদীপগুলো জ্বালানো শুরু করে দিলাম। আসলে কি বলতো, ভূত চতুর্দশী মানে 14 শাক খেতে হবে। আমরা 14 পুরুষদের জন্যই কিন্তু আমরা ভূত চতুর্দশী মানাতে থাকি। তো বাড়ির আনাচে কানাচে যেখানেই হোক সেখানেই কিন্তু এই প্রদীপের আলো দেখাতে হবে। আর এদিন কিন্তু 14 শাক খাওয়া হয়। আর 14 শাক ধুয়ে যে জলটা আছে না, সেই জলটা বাড়ির চারিদিকে চারিপাশে ছড়িয়ে দিতে হয়। ছোটোবেলায় মাকে দেখেছি, সেটাই এখন আবার করে ফেলি। যাই হোক, ভালো লাগে কিন্তু সব থেকে এই আলোর পর্বটা চতুর্দশী থেকে শুরু হয়, ব্যাস তারপর চলতেই থাকে বেশ 3-4 দিন। আর দেখো কত সুন্দর করে আমাদের বাড়িটাকে আলো দিয়ে সাজানো হয়েছে, কি ভালো লাগছে না বলো? আশেপাশে বাড়িগুলোও কিন্তু ততটাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের পাশের বাড়িতে এত সুন্দর করে একটা রঙ্গোলি দিয়েছে, আর একটা বাচ্চা পুচকুমে সেও কি সুন্দর রঙ্গোলি। এইবার শুরু হয়ে গেল কালী পুজোর সকালবেলা। আমার মা কালীকে পুজো করে শুরু করে দিলাম আমার কালী পুজোর সকালটা। কি সুন্দর যে লাগে মা কালীকে দেখতে। এবার আমি বসে পড়লাম আমার রঙ্গোলি দিতে। না, রঙ্গোলি যে আমি খুব একটা ভালো দিতে পারি তা না, কিন্তু প্রতি বছরই কিন্তু একটু রঙ্গোলি দেওয়ার চেষ্টা করি। আমার না খুব ভালো লাগে। দেখো কি সুন্দরই কিন্তু লাগছে, খারাপও লাগছে না একেবারে, মোটামুটি। যাই হোক, দেখো আমরা তো বাঙালিরা আলপনা দিতে পারি, কিন্তু এখানে এসেই কিন্তু রঙ্গোলি দেওয়া। এইবার আমার বসে পড়েছে আমার কর্তামশাই, তিনি প্রদীপের মধ্যে তেল দিচ্ছে আর পুরো রঙ্গোলি চারিদিকটা সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছে। ভালোই লাগছে কিন্তু দেখতে, তাই না? যদি এই আলোগুলোর মতোই আমাদের মনের থেকে সমস্ত অন্ধকারগুলো এক নিমেষে মিটে যেত, কি ভালো হতো বলো? একদম ভর্তি ভর্তি করে দিও না, সব কিন্তু উপচে পড়ে যাবে। দেখো কেমন হয়েছে রঙ্গোলিটা, চারিদিকে সুন্দর করে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিলাম, ব্যাস। আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, মানে কি চোখটা আমার জুড়িয়ে যাচ্ছে একেবারে। নিজের আলপনা দিই, নিজেই রঙ্গোলি দিই, নিজেই সব করি, আবার নিজেরই কিন্তু খুব ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার শুরু হয়ে গেল বাজি ফাটানো। বাজি না ফাটলে তো কালী পুজো মনেই হবে না। শুরু করে দিলাম বাজি ফাটানো। আর আমার এই বড় পুত্র আর পাড়ার সবাই মিলে একসাথে সুন্দর করে আমরা বাজি ফাটাচ্ছি। আমরা কর্তাগিন্নি বসে গেছি আরও প্রদীপ জ্বালানোর জন্য। আমার শাশুড়ি মা কি আর বাদ যাবেন, তিনিও শুরু করে দিয়েছেন বাজি ফাটানো। আর বাজি খুব ভালোবাসে আমার শাশুড়ি মা। দূর থেকে সমস্ত জায়গায় আলোগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ছাদের ওপর যে আলোগুলো পড়ে থাকে, সেটাও কিন্তু ভালো লাগছে। ওই দেখো দূরে কীরকম বাজি ফাটছে, চারিদিকে আলো আর আলো, অন্ধকার মুছে আলোর দেখাতে চারিদিকে দেখছি ভাই বাজি ফাটছে, ভালোই লাগে বলো? আমার না সব থেকে ভালো লাগে এই দীপাবলি অনুষ্ঠানটা। কেন বলো তো? চারিদিকটা প্রত্যেকটা বাড়ি এত সুন্দর আলোতে সেজে ওঠে, প্রদীপে হোক, টুনি বাল্বে হোক, সব কিছুতে মানে দারুণ লাগে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো।